তো বন্ধুরা আমরা ফাইনালি এই একটা বাড়িতে চলে এসেছি। এটা ৩ তলা বাড়ি। এই বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বাড়িতে ছাদে আমরা পাইপ ফেলেছিলাম। তো আজকের আমরা চলে এসেছি সরাসরি বোট কি করে জাম্প করতে হয়। তো একটা নতুন টেকনিকে আমরা বোট জাম্প করব। তা সেই টেকনিক যদি আপনারাও ব্যবহার করেন তো আপনাদের খাটনি খুব কমে যাবে। তো যারা নতুন আছেন বা নতুন কাজ শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলুন শুরু করা যাক। তো আমরা এই এমসি বক্স আর বোর্ড নিয়ে আমরা উঠছি আর আপনাদেরকে প্রথমে দেখাবো যে কি আমরা বক্স ব্যবহার করছি, কোন কোম্পানি বক্স আর কোন কোম্পানি এমসি বক্স আমরা ব্যবহার করি। তো ফাইনালি আমরা চলে এসেছি সমস্ত এই ঘরটার মধ্যে আমরা সমস্ত বক্স রেডি আর আপনাদেরকে দেখাবো যে কি বক্স আমরা ব্যবহার করছি। 12 মডুলার আছে, এখানটায় 6 মডুলার আছে, এখানটায় 2 মডুলার আছে, এটা 8 মডুলার আছে আর এটা 4 বক্স আছে, জয়েন্ট বক্স করব। আর এটা হচ্ছে 3 ওয়ে সার্কুলার আর খুব ভালো মানে হেভি ওয়েটের এই সার্কুলার। আর এটা 4-6 বক্স আছে, 4-6 বক্স আর 4 বক্স, এটাকে আমরা জয়েন্ট বক্স করব। আর একটা বড় বক্স আছে, এটা 18 মডুলার বক্স। এটা হচ্ছে ঘরের মেন বক্স, যেহেতু বড় রুম আর রুমটা আমরা পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে একটা খুব ভালো সিমেন্সের এমসি বক্স আপনাদেরকে দেখাচ্ছি। খুব দামি সিমেন্সের বক্সটা। তা এই বক্সটা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়। তা আমরা প্রথমে দেখাচ্ছি যে বক্সটা সিমেন্সের। তা আমরা চাইলে অন্য কোম্পানি দিতে পারি, কিন্তু এই কোম্পানিটা দিচ্ছি কেন, আর এর খুব ভালো ক্যাপাসিটি আর এর খুব হেভি ওয়েটের মাল আর এইটা খুব অনেকদিন লাস্টিং করে। তা এইটা আমরা প্রথমে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এর ভেতর কেমন আছে আর এর ভেতর কি দেয় কোম্পানি আর কেন এর এত দাম। তো আমরা প্রথমে এই 4টে স্কুপ দিয়েছে, এই 4টে স্কুপকে খুলে নিচ্ছি, একটা বোর্ড লাগিয়ে দিয়েছে দেখুন। আর কত সুন্দর এর ভেতরে ফিনিশিং, একদম পুরো ফুল রং করা আছে, ফাইবার কটিং রং করা আছে আর খুব ভারী, খুব ওয়েট। প্রায় এর ওয়েট হবে 3 থেকে 4 কিলোর মতো ওয়েট হবে, কি আরো বেশি বা কম হবে জানি না। কিন্তু এর যে সামনের যে ডবল ডোরে যে সামনের ডোরটা, এই ডোরটা দেখুন কত হেভি সুন্দর আর খুব ওয়েট এর। আর এর কবজাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর যে কবজাগুলো কত ভালো কবজা। আর তার আগে যে কানেক্টর দিয়েছে এগুলো শর্টিং কানেক্টর, আর্থিং বার বা নিউট্রাল বার দিয়েছে। আর এই যে কবজাগুলো দেখুন কত মোটা হেভি গেজের মাল দিয়েছে। আর মানে ধুমধাম করে খুলে দিলেও ভেঙে পালাবে না। যেমন হেভেলসের যে এমসি বক্স আছে, আপনারা জোরে খুললেন যে ভেঙে বেরিয়ে গেল, কিন্তু এটা ভাঙবে না। আর একটা একদম সলিড খুব সুন্দর এই এমসি বক্সটা, চাইলে এটাও ব্যবহার করতে পারবেন। এবার এইগুলো বসবে এই ঘরটার মধ্যে। এই ঘরটা পুরোটাই রুম, একটাই রুম। আর বাথরুম হচ্ছে বিশাল বড়। এই এত বড় বাথরুম মানে ছোটখাটো বাড়িতে হয় না, বিশাল বড় বাথরুম, মানে একটা পুরো বেডরুম। আর বেডরুমের মধ্যে একটা পুরোটা বাথরুম, এর মধ্যে একটা বাথটব থাকবে আর শুয়ে চান করবে আর খুব রিল্যাক্সলি ঘর এটা। আর ব্যালকনির ভিউটা দেখে নিন, পুরো জানলা পুরো খোলা ওপেন, পুরো হাওয়া ঢুকবে, একদম এসি লাগবে না, পুরো হাওয়া ঘরে ঢুকে যাবে, একদম এসি লাগবে না, এসি চালানোর পুরো প্রয়োজন নেই। পুরোটাই হাওয়া ঢুকবে ঘরে, পুরো ঠান্ডা করে দেবে শীত। একটাই রুম আর একটা ছোট এটা হচ্ছে ডাইনিং রুম করেছে। আর এটা হচ্ছে একটা গেস্ট রুম বা ডাইনিং রুম। আর ডাইনিং রুমের উপরে আমাদের ওই এমসি বক্স থাকবে, ওই এমসি বক্স করে লাগাতে হয়, আমরা দেখাবো। আর যত বক্স আছে এই বক্স, এটা 12 মডুলার বক্স, এটা টিভি বক্স। আর যত বক্স আছে সেই বক্সগুলো আজকে লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আর একটা কম্পিউটার রুম আছে, দেখিয়ে দিচ্ছি। ছোটখাটো একটা কম্পিউটার রুম, এর মধ্যে কম্পিউটার থাকবে আর এই সব জায়গায় পুরো সেট আপ থাকবে। এইদিকে বক্স বসেছে, এইদিকে বক্স, এইদিকে বক্স, আবার এইদিকে বক্স, এইদিকে বক্স। তা এইভাবে যেটা 18 মডুলার বক্স, এটা এখানে বসছে। আর ফ্যান পয়েন্ট ওইটা, আর এসি থাকছে ওইটা। আর বেডের দুদিকে প্লাগ পয়েন্ট থাকছে, একদিকে হচ্ছে টেবিল ল্যাম্প আর একদিকে বেড সুইচের পয়েন্ট থাকছে। তা এই হচ্ছে ঘরের পয়েন্ট। আর এই ঘরে যে ইলেকট্রিকের যে কাটিং করাটা খুবই কষ্ট, তাই কাটিং আগে হয়ে গেছে, কাটিং আগে। এবার আমরা বক্সগুলো ইনস্টল করে দেখাবো যে বক্সগুলো কি করে ইনস্টল করে, ঠিক আছে।
আর এই বক্সগুলো কোনটা কোন জায়গায় লাগবে আর কোনটা কি করে লাগাতে হয়, বক্সগুলো কত হাইটে লাগাতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। আর তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তা প্রথমে আমরা এই বালি সিমেন্ট গুলো সব মাখিয়ে রেডি করছি মশলা, আর এইগুলো দিয়ে আমরা বক্স জাম করব। আর এইগুলো খুব ভালো সিমেন্ট আর বালি দিয়ে আমরা এই বক্স জাম করব পারফেক্ট। আর প্রথমে একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই 18 মডুলার বক্সটা কি করে লাগাতে হয়। তা বক্স তো সবাই লাগায়, যে কি করে লাগায়, এই যে বালি সিমেন্ট মেরে দিল বক্সের মধ্যে আর বক্স লেগে গেল। একটা নতুন টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এই টেকনিক আপনারাও ব্যবহার করবেন, তা আপনাদের কাজে খুব সুবিধা হবে। তো আমরা যে বক্সের মধ্যে যে প্লাস্টিক দেওয়া আছে ওই প্লাস্টিক দিয়ে আমরা ইউজ করব একটা নতুন টেকনিক। তা বক্সটা আমরা প্লাস্টিকটা ফেলে দেবো না, আর বক্সটা যে প্লাস্টিক আছে ওই পিছনে পোর্শনটা পুরো চাকু দিয়ে কেটে আমরা পিছনটা বার করে দিলাম, আর সামনের পোর্শনটা আমরা পিভিসি টেপ দিয়ে আমরা মেরে দিচ্ছি। আর এই টেকনিকটা, এই পিভিসি টেপটা মারছি কেন আর এই সামনের কভারটা লাগছে কেন আমরা সেটা পরে দেখাচ্ছি। তা আগে দেখুন যে কিরকম লাগছে। তা বোর্ডটা আমরা দেয়ালে ধরলাম, ধরে একদম ফিটিংস করে দেখছি যে একদম ঠিকঠাক আছে, কাটিংও খুব ভালো। এবার আমরা প্লাস্টার করব। আর তার আগে আমরা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, জল দিয়ে ভিজিয়ে তারপর মশলা দিলে খুব ভালো হবে। তা এই মশলা রেডি আছে। তা মশলা আমরা বোর্ড জাম করার আগে পিছনে অবশ্যই মশলা দেবেন, যাতে বক্সটা ধরে রাখে। পিছনে মশলা দিলে বক্সটা ধরে রাখে। অনেকে কি করে যে আগে বক্স বসিয়ে দেয় আর চারিদিকে মশলা মেরে দেয়, আর সেটা প্রসেস না। কিন্তু এই প্রসেসে আপনারা যদি বসান তা বোর্ড পারফেক্টলি ভালো করে বসবে। তা দেখুন আমরা বক্সটা বসিয়ে দিলাম, পিছনে মশলা মেরে দিলাম আর মেরে বক্সটা নাড়িয়ে বসিয়ে দিলাম। এবার চারিদিকে আমরা মশলা মেরে দিচ্ছি। তো দেখুন বক্সের ভেতরে কিন্তু মশলা ঢুকছে না, আর চারিদিকে আমরা মশলা মেরে দিচ্ছি। দিলে বক্স আমাদের পুরো জাম যখন হয়ে যাবে, তারপর এইটা আমরা দেখবো যে কি হয়। এবার আসল খেল দেখুন। এবার আমরা এই প্লাস্টিকটা খুলে দিচ্ছি। প্লাস্টিকটা দেখুন আমরা খুলে দিলাম। দেখুন একদম ভেতরে পুরো পরিষ্কার, কোনো মানে ভেতরে একদম মশলা ঢোকে না, বক্স একদম পুরো নতুন, খুব সুন্দর ফিটিং হয়ে গেছে। আপনারাও এরকম ভাবে করবেন। এই নতুন নতুন টেকনিক যদি আরো শিখতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন নতুন টেকনিক পেয়ে যাবেন। চলুন এবার উপরটা করবো, ওইটা। তো আমরা একটা সুইচ বক্স জাম করা দেখালাম, এবার জাম করা দেখাবো 4 জয়েন্ট বক্স কি করে জাম করতে হয়। তো আসুন আমরা দেখাচ্ছি। তা এই বক্সটাকে আমরা জাম করতে গেলে ওপরে যে পাইপ আছে সেই পাইপ ঢুকবে, তার জন্য আমরা এটাকে ছেনি হাতুড়ি দিয়ে কাটিং করব। তো দেরি হচ্ছে, ছেনি হাতুড়ি দরকার নেই, আমরা চালিয়ে দেবো ডাইরেক্ট মেশিন। তা মেশিন চালাতে গেলে খুব সাবধানে আপনারা চালাবেন, আর মেশিন চালালে খুব তাড়াতাড়ি এই বক্স সুন্দরভাবে কাটিং হবে। ছেনি হাতুড়ির চেয়ে এই মেশিন দিয়ে কাটলে খুব সুন্দর ফিনিশিং হবে। তা বক্স আমাদের জয়েন্ট বক্স কাটা পুরো কমপ্লিট হয়ে গেল, মেশিন দিয়ে কেটে দিলাম। এবার নিচে দিয়ে পাইপ যাবে, সেই পাইপের জায়গাটা আমরা খুলে দিলাম। এবার আমরা 4 বক্সটা আমরা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে যে ওপরে যে পাইপগুলো আছে সেই পাইপটা চেপে আমরা কি করে পেরেক মারবো এতগুলো, তাই জন্য আমরা একটা কাঠ নিলাম, আর ওই কাঠটাকে আমরা ডাইরেক্ট পেরেক দেয়ালে মেরে দিলাম। দেয়ালে মেরে দেওয়ার কারণ হচ্ছে যে পাইপগুলো আর ঠেলে বেরিয়ে আসবে না। তা এই পাইপগুলোর যে ভেতরে টুকরো ইট আমরা দিয়ে দেবো, দিলে একদম এই যে টুকরো ইটটা ঢুকিয়ে দিলাম, যে পাইপটা একদম দেয়ালের মধ্যে সেঁটে গেল, আর এর মধ্যে পেরেক মারা কোনো প্রয়োজন হলো না। এবার আমরা এটাকে বালি সিমেন্ট মেরে দেবো। তো বালি সিমেন্ট মারার আগে আমরা জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, দিলে মশলাটা ভালোভাবে ধরবে। তা এবার আমরা চারিদিকে মশলা মেরে দিচ্ছি, মশলা দিয়ে দিলে আর এই বক্সটা খুব ভালোভাবে জাম হয়ে যাবে। আর আপনারাও এরকম ভাবে বক্সগুলো জাম করবেন, আর এরকম বক্স জাম করলে আপনাদের কাজটা পারফেক্ট হবে। তা দেখুন কিরকম ভাবে জাম করা হয়েছে এই জয়েন্ট বক্সটা। তা কাজ করতে হলে এরকম ভাবে আপনাদের কাজ করতে হবে, তা আপনাদের কাজ মানে পারফেক্ট হবে আর কেউ ভুল ধরতে পারবে না। তা আমরা আরেকটা বক্স জাম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই 8 মডুলারটা জাম করব। তা এটা নিচ থেকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমরা জল দিয়ে দিলাম, আর মশলা আগে পিছনটা মেরে দিলাম। পিছনটা মশলা মেরে দিলে বক্সটা আমাদের অটোমেটিক ধরে রাখবে। তা দেখুন কর্নিকে পিছন দিয়ে ঠুকে দিলাম, দিতে একদম বক্সটা ধরে রাখলো। এবার আমরা
লেবেল দিয়ে স্ট্রেট করে দেখে নিচ্ছি যে বক্সটা ঠিকঠাক আছে কিনা। তা এবার আমরা চারিদিকে মশলা মেরে দেবো। মশলা মেরে দিলে বক্সটা একদম পারফেক্টলি জাম হয়ে গেল। আর এই বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি কেন, যে এই বক্সটা আমরা সবাই এরকমভাবে জাম করি। আর দেখুন এই বক্সটা এরকমভাবে আমরা জাম করলে কি হয়। তো দেখুন এই বক্সের অবস্থাটা কি হয়েছে, যা বালি সিমেন্ট পুরো বক্সটার মধ্যে ভর্তি হয়ে গেল। আর বক্সটা চাইলে পরেও পরিষ্কার হবে। তার আগে আমরা যে আগের একটা বক্স বসিয়েছিলাম সেইটার অবস্থা, আর এখন এই বক্সের অবস্থা কি আর কতটা ডিফারেন্স, তা সেইটা আমরা আপনাদেরকে দেখালাম। তো আমরা যদি আগের বক্সের মতো যদি আমরা বক্স জাম করি, তাহলে আমাদের এক্সট্রা যে খাটতে হয়, যে আগে এসে বক্স পরিষ্কার করা, বক্সের যে পাইপগুলো কাটা, তা সেই সময়টা আমাদের সেভ হয়ে যাচ্ছে। তা এই কাজটা যদি আপনারা করেন, তা আপনাদেরকেও আপনাদের সময়ও সেভ হয়ে যাবে। আর কাজটা খুব সুন্দর হবে আর পারফেক্ট হবে, আর বাড়ির মালিকও খুব খুশি হবে। তো আমরা ২ রকমের বক্স জাম করে আপনাদেরকে দেখালাম। এবার আমরা এই এমসিবি যে বক্স, এসপিএন যে এমসিবি বক্স আছে, এই বক্সটা জাম করে আপনাদেরকে দেখাবো। তা এই এমসিবি বক্স অনেকে ঠিকঠাকভাবে জাম করতে পারে না। দেয়ালের ভেতরে ঢুকে যায়, অনেকটা দেয়াল থেকে বাইরে চলে আসে। তা সঠিক কেউ ভালোভাবে বসাতে পারে না। আর যারা পারফেক্ট দক্ষ মিস্ত্রি তারাই একমাত্র ভালো করে বসাতে পারে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো এমসিবি বক্স ফিটিংস করা। আসুন দেখে নিন। তা এই যে দাগ দিয়ে দিয়েছে কোম্পানি, এই দাগের মধ্যে আমাদের বক্স বসানো কমপ্লিট করতে হবে। আর এই যে দাগটা, এই দাগটা যেন দেয়ালের ভেতরে না ঢুকে যায়। তাহলে এমসি বক্সে যখন আমরা ঢাকনা লাগাবো, সেই ঢাকনা তখন লাগবে না, তখন দেয়াল কেটে আবার ঢোকাতে হয়। আর আসুন আমরা আজকে দেখাচ্ছি যে এই এমসি বক্স কি করে জাম করতে হয়। তো আমরা আগে থাকতে দেয়ালটা কাটিং করে নিয়েছিলাম, যাতে এমসি বক্সটা ভালোভাবে বসে যায়, পুরো ফিটিংস হয়ে যায়। তা আমরা ভালো করে ফিটিংস হয়ে গেছে, দেখে নিন ভালো করে ফিটিং হয়ে গেছে। এবার আমরা যেই জায়গায় পাইপ ঢুকবে সেটা আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটিং করব। আর এইগুলো ছেনি হাতুড়ি দিয়ে একদম কাটবেন না। আর এইটা বক্সটা বেঁকে যেতে পারে। তাই জন্য কাটিং মেশিন দিয়ে আপনারা কেটে নেবেন, গ্রাইন্ডিং করে কেটে নেবেন। নিলে আর বক্সটা একদম সোজা স্ট্রেট থাকবে। তো আমাদের কাটিং হয়ে গেছে যেই জায়গাগুলো পাইপ ঢুকবে। আর এই বক্সের মধ্যে যখন আমরা জাম করব, যাতে মশলা না ঢোকে, ওপরে আমরা একটা কভার লাগিয়ে দিলাম। আর এই যে পাইপগুলো যেগুলো বেরিয়ে আছে, এই পাইপগুলো হ্যান্ডেল করা খুবই কষ্ট হয়। তার জন্য এ এইটা অবশ্যই যতগুলো পাইপ থাকবে একটা আপনারা কাঠ মেরে নেবেন। আগে কাঠ মেরে নেবেন, বা পিছন থেকে তার দিয়ে দড়ি দিয়ে বেঁধে টান দিয়ে দেবেন, যাতে এই এমসি বক্স যেন সোজা স্ট্রেট ভাবে বসে। আর সবচেয়ে ভালো হবে বেস্ট কাঠ মেরে নেওয়া। তা কাঠ মারা হয়ে গেল, এবার দেখুন কত সুন্দর ফিটিংস হয়ে গেল। জাস্ট বসিয়ে দিলাম, পুরো একদম খাপে খাপ বসে গেল। এবার আমরা এটাকে জাম করব। জাম করতে গেলে তা আমরা পুরোটা আগে জল দিয়ে ভিজিয়ে নেবো, যাতে সিমেন্ট বালিটা ভালো করে ধরে। তা জল দিয়ে ভিজিয়ে নিলাম, নিয়ে এবার মশলা মারবো। তা পিছনে অবশ্যই মশলা মারবেন, যাতে এই এমসি বক্সটা একদম শক্ত মজবুত ভাবে বসে। আর পিছনে যদি মশলা না মারেন, সাইড দিয়ে যদি মশলা মেরে দেন, তাহলে এই এমসি বক্সটা ঠিকঠাক বসলো না। আর ভেতরটা ঢপ ঢপ করবে। আর কোনো সময় উঠে চলে আসতে পারে। তা ১ম এ বালি সিমেন্ট একদম পিছনে জাম করে দিলেন, দিয়ে এমসি বক্সটা ভালো করে বসিয়ে দিলেন, সোজা এদিক ওদিক দেখে নিলেন যে ঠিকঠাক বসেছে কিনা। এবার চারিদিকে মশলা দিয়ে জাম করে দেবেন। তাই এইভাবে সঠিক প্রসেসে আপনারা এমসি বক্স জাম করবেন। যেকোনো এমসি বক্স জাম করুন আর বক্স জাম করুন, এই প্রসেসে আপনারা জাম করবেন। তো দেখুন এমসি বক্স আমাদের জাম করা কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি যে আমরা কতটা ছেড়ে জাম করেছি। তো কোম্পানি যেই হিসাবে আমাদের দাগ দিয়ে দিয়েছিল, সেই হিসাবে আমরা কাজ করেছি। আর সেই দাগ পর্যন্ত আমরা দেয়ালের ভেতরে রেখেছি। তা এইভাবে আপনারা এমসি বক্স ফিটিংস করবেন, আর তাহলে কোনো অসুবিধা হবে না। আর সুন্দরভাবে কভার ফিটিংস হয়ে যাবে। তা ওপর নিচ আমরা চারিদিকে দেখিয়ে দিলাম। তা এইভাবে আপনারা কাজ করবেন। আর তো বন্ধুরা, আমাদের সমস্ত বোর্ড দেয়ালে লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেয়ালে কালকে সব আমরা বোর্ড আগে ফিটিংস করেছি। মানে এই ইলেকট্রিক কাজে পারফেক্ট নিয়ম হচ্ছে আগে বোর্ড জাম করা, তারপর পাইপ বসানো। তা আগে বোর্ড যদি জাম করা হয়, তাহলে পাইপ বসাতে খুবই সোজা হবে। আর তারপর এখন হচ্ছে পাইপ মারবো। তা পাইপ মারা খুবই সোজা। আর আমরা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করে পাইপ মারতে হয়। চলুন শুরু করা যাক। তা এই বোর্ডটা আমরা কালকে লাগিয়েছিলাম একটা নতুন আইডিয়া করে। আর বোর্ডটা কত সুন্দর একদম পরিষ্কার আছে। আর এইখান থেকে এটা যে জয়েন্ট বক্স লাগিয়েছিলাম, ওই জয়েন্ট বক্স থেকে এখানটা একটা পাইপ দিয়ে দেবো। তা এই মেন জয়েন্ট বক্স আছে, জয়েন্ট বক্স থেকে 18 মডুলার বা 12 মডুলার হোক, এটা মেন যেহেতু
মানে সমস্ত পয়েন্ট এখানটা আসবে, তাই জন্য এখানটায় মোটা পাইপ দিতে হবে, 3-4 পাইপ দিতে হবে। ঠিক আছে, আমরা পাইপ মেরে দেখাচ্ছি। এটা হচ্ছে 3-4 পাইপ, মোটা পাইপ, লেন্থটা দেখে নাও, এটা মোটা পাইপ 3-4, তাই 3-4 পাইপটা এর সাথে জয়েন্ট হবে। এমনি প্রেসারে বসে গেল, মানে পেরেক পেরেক কিছু মারতে হলো না, একদম পারফেক্টলি বসে গেল। যত পারবেন পেরেক কম মারতে। তো তবু আমরা যাতে না উঠে আসে তার জন্য আমরা একটা স্যাটেল মেরে দেবো। আর এইটা কালকের আমরা মেরেছিলাম, এটা যে পাইপটা একসাথে চাপ দিয়ে রেখেছিলাম, তা আজকের এটা তুলে দিতে পারি। কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে, মানে পাইপ গুলো একদম চেপে বসে গেছে, এর ওপর এবার প্লাস্টার করে দিলে আর কিছু হবে না। এই হচ্ছে জয়েন্ট বক্স এটা। তা এইভাবে আপনারা কাজ করবেন। ওটা 3-4 পাইপ দিলাম, আর এটা 1/2 ইঞ্চি দেবো। তা এই বোর্ড থেকে এই বোর্ড শর্টিং থাকবে, এটা 1/2 ইঞ্চি পাইপ, দেখে নিন, এটা হচ্ছে 1/2 ইঞ্চি পাইপ। এই বোর্ড থেকে এই বোর্ড শর্টিং করে দিচ্ছি আমরা। আমাদের কাটিং এত মানে সুন্দরভাবে কাটা আছে, মানে পেরেক মারতে লাগবে না। যেমন একটাও পেরেক মেরেছি, ভালো করে দেখুন, একটাও পেরেক মারতে লাগে না, কিন্তু একদম দেয়ালের মধ্যে ফিক্সড হয়ে আছে, পেরেকে মারার কোনো প্রয়োজন নেই। তবু একটা মেরে দিতে হবে যাতে উঠে না আসে কোনো সময়, যে প্লাস্টার মারার সময় উঠে যাতে না আসে। এটা না মারলেও হয়ে যাবে, তবু আমরা একটা মেরে দেবো। পুরো একদম ফিটিংস, একটা পেরেকের মধ্যে, একটা স্যাডেলের মধ্যে পুরোটাই হয়ে গেল। আর এই মুখগুলো, যে পাইপের যে মুখগুলো বেরিয়ে আছে, এইগুলোতে জাম করে দিচ্ছি যাতে মশলা বালি যাতে এর মধ্যে না পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে এসির পয়েন্ট। এসির পয়েন্ট হচ্ছে ওপরে, আর এখানটা থাকবে এসি স্টার্টার, আর ওইদিকে থাকবে বেড সুইচ। তার জন্য এই পাইপটা আমরা মারছি। পুরো পাইপ বসে গেল। দেয়ালে যত কম পেরেক মারবে তত ভালো। পেরেক মারলে দেয়ালে কোনো সময় প্লাস্টারে যদি জং, পেরেক যদি জং ধরে যায় তা দেয়ালটা খারাপ হয়ে যেতে পারে, তাই যত পারবেন তত কম পেরেক মারতে। তা এইটা আমরা একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, আসুন কাছে। এটা আমরা জাস্ট এটা বসিয়ে দেবো, পেরেক লাগবে না, এমনি এটে গেল। ঠিক আছে, পেরেক ইউজ, পেরেক লাগবে না। তাই পেরেক যত কম মারবে তত ভালো। আমি আগেও বলেছি, আমরা এমনভাবে কাটিং করা, পুরো মেশিনের মতো
মানে রোবট দিয়ে মনে হচ্ছে কাটিং করা, যে পাইপ শুধু জাস্ট ঠেলবে বসে যাবে। 5 মিনিটের কাজ এই পুরো বাড়িটা পাইপ মারতে। তো আরেকটা পাইপ মেরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমসি বক্স। কালকে যে এমসি বক্স বসিয়েছিলাম, এমসি বক্সটা কীরকম হয়েছে এখন সেটা দেখবো, আর দেখে আর ওইটাকে পাইপ মারবো। চলুন। তো এমসি বক্সটা আমরা কালকে ফিটিংস করেছিলাম, আর আজকের এটাকে আমরা এটা খুলে দেখব যে এমসি বক্সটা কীরকমভাবে ফিটিংস হয়েছে। তাই এই গার্ডটা আমরা দিয়েছিলাম যাতে ভেতরে মশলা না পড়ে। একদম খুব সুন্দর ফিনিশিং হয়েছে, ভেতরে মশলা পড়ে না। একটু কাছে থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এইটা কাট আমরা মেরেছিলাম, কাট লাগবে না, কাট খুলে দিতে পারি। তাই এগুলো যখন প্লাস্টার হবে এটা আরও দেখতে সুন্দর ফিনিশিং হয়ে যাবে। জাস্ট পাইপগুলো দেখা যাচ্ছে, এটা প্লাস্টার হয়ে গেলে আর দেখা যাবে না। তা মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইটা ঠিক কীরকম করে বসাতে হয়। তা কালকে আমরা দেখিয়েছিলাম। এটাকে পাইপ মারতে গেলে এটা যেহেতু মেন বক্স, সবসময় মেন বক্সে চাইবেন মোটা পাইপ দিতে, কেন সমস্ত পয়েন্ট মেন বক্সেই আসে। তাই জন্য এটাতেও আমরা 3-4 পাইপ মারবো। আর এই বক্সটা আমরা আগে বসিয়েছিলাম, আর যদি আগে না বসাতাম, ধরো বক্সটা লাগিয়ে তারপর পাইপ লাগাবো, তারপর বক্স জাম্প করব। তাই এখন যখন এই পাইপ যখন আমরা লাগাচ্ছি বক্স ছেড়ে চলে আসতে পারে, তাই জন্য আগে আমরা বক্সটা বসিয়ে নিয়েছি। পুরো খাপে খাপ, পঞ্চুর বাপ। ঠিক আছে, এটা হচ্ছে সিলিং থেকে পয়েন্ট এসছে, এই সিলিং থেকে এসছে এখানটায় এসছে, আর এইটা পুরো ডাইরেক্ট বোর্ডে চলে যাচ্ছে। তাই এটাকে যেহেতু পাইপ শর্ট পড়েছে, তাই এটাকে আমরা জুড়ে দেবো। তা শর্টিংয়ের জন্য একটা 3-4 পাইপ নিয়েছি। যাতে এই পাইপ আর এই পাইপ একসাথে যাতে কানেক্ট হয়, তাহলে তার টানতে গেলে সুবিধা হবে। যদি এরকম ছেড়ে থাকে তাহলে জিআই তারটা সেই জায়গায় গিয়ে আটকাবে। তাই এটা এর সাথে একদম জুড়ে গেছে, জাস্ট এটা জাস্ট সাপোর্ট। খাপে খাপ একদম। তাও একটা আমরা পেরেক মেরে দিচ্ছি। মানে পুশ সিস্টেম, চেপে দাও লেগে যাবে। ঠিক আছে, এই ঘরটা পুরোটাই রেডি। তাই এইভাবে পাইপ মারতে হয়, আর বোর্ড এইভাবেই লাগাতে হয়। বোর্ড আর পাইপ মারা কাজ আপনাদেরকে দেখালাম, এই ঘরে ওয়ারিং কি করে করতে হয়। তো আপনাদের বাড়ি যদি এরকম কাজ করতে হয় তো এই ভিডিওটা দেখে আপনারাও শিখতে পারবেন। আর আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও শিখতে পারে, যারা শিখতে চায়। তো কাজ শেখার কোনো শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই। তাই এই কাজ আপনারাও বাড়িতে নিজেরা ট্রাই করতে পারবে, নিজেদের বাড়িতে, আর শিখে বা অন্য জায়গায়ও কাজ করতে পারবে। আর যদি কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এটা কি হলো আর এটা কি করতে হয়। তো আমরা কমেন্টে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলুন পরের ভিডিওতে দেখা হবে, টাটা।